আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে জটিল রাশি। দেখো, একটা জটিল রাশি, দুটো জটিল রাশি, তিনটে জটিল রাশি। আমরা এখানে তিনটে জটিল রাশির ম্যাথ নিয়ে এসেছি। এই যে জটিল রাশি দুটো দেখছো, এগুলো 3 সেকেন্ডের অঙ্ক। এটা 3 সেকেন্ডের অঙ্ক, এটাও 3 সেকেন্ডের অঙ্ক। যদিও দেখে মনে হচ্ছে যে 5 মিনিট 10 মিনিটে সমাধান করা সম্ভব, কিন্তু না, এটা 3 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। শুধু এই অঙ্কটা দেখো, শুধু এই অঙ্কটার প্রমাণে বলা হচ্ছে জেড মাইনাস আয়োটা z-1। জেডের মান আমরা জানি যে এক্স প্লাস আই। তো এটা সহ যদি এটা হয়, তো প্রমাণ করতে বলছে যে এটা একটা বৃত্ত। সেই বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার সমান হাফ। তো এর ব্যাসার্ধ কত? √2, 1/√2। তো যাই হোক, আমরা এখন প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ করব কিভাবে সেটা লক্ষ্য করো। প্রথমে দেখো, আমরা এই যে জেডের মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি। জেডের মান হচ্ছে এক্স প্লাস আয়োটা, দেখো এক্স প্লাস -1 সমান সমান এ আই। তো এখন আমরা কি করছি সেটা ভালো করে লক্ষ্য করো। এক্স প্লাস ওয়াই -1 ইন্টু আয়োটা, আর এখানে এক্স -1 প্লাস আয়োটা সমান সমান এ আই। তো এখন এক্স প্লাস ওয়াই -1 ইন্টু আয়োটা সমান সমান, এটার সাথে এটি গুণ করে দিলাম। দেখো এ আয়োটা এক্স -1, এটার সাথে এটি গুণ করলে শুধু এ ওয়াই হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক অংশ সমকৃত করবো। যেমন এক্স সমান এ ওয়াই, তো এক্স সমান -এ ওয়াই। এখান থেকে আমরা কি করতে পারি, এক্স মাইনাস এখানে এটা সমান এ, এটা 1 নম্বর সমীকরণ। আবার দেখো মানে কাল্পনিক অংশ সমীকরণ করলে পাচ্ছি কি, ওয়াই -1 সমান সমান এটা এ এক্স -1। অতএব ওয়াই -1 বাই এক্স -1 সমান সমান এ। এটা 2 নম্বর সমীকরণ। দেখো এই যে 2 নম্বর সমীকরণে এটার মানও এ, আবার এটার মানও এ, তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি, এক্স মাইনাস ওয়াই -1 সমান সমান ওয়াই -1 এক্স -1। এরপর এই মানটা আমরা এভাবে নিয়ে আসলাম। দেখো আমরা ওই মানটাকে নিয়ে আসছি -x বাই ওয়াই সমান সমান ওয়াই -1 এক্স -1। এখন আমরা কি করছি, দেখো আড়াআড়ি গুণ করছি, এক্স স্কোয়ার এক্স, আর এটা হলো ওয়াই স্কোয়ার ওয়াই। এখানে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখলাম, লিখার পরে এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। তো এই বিষয়টা দেখো একদিকে নিয়ে আসলাম, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল, কী হলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান সমান 0, এটা পেলাম। তো এখানে একটা 1/4 যোগ করবো, এক্স স্কোয়ার এক্স প্লাস 1/4। ঠিক এটার সাথেও ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1/4, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইডে 1/4 যোগ করেছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডেও একই কাজ করতে হবে, 1/4। তাহলে এটা কি হলো, একটা হোল স্কোয়ার সূত্র পড়ে যায়। দেখো এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার সূত্র পড়ে যায় ওয়াই -1/2
হোল স্কোয়ার 1/4 যোগ করলে কী হয় হাফ হয়ে গেল। অর্থাৎ আমাদের প্রশ্নের যেটা ছিল সেটা কি ছিল, যে প্রমাণ করো যে x মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার একটা বৃত্ত। তাহলে ওইটাই আমরা এখন লিখলাম x মাইনাস হাফ হোল স্কোয়ার ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার সমান হাফ। দেখো আমরা এটা সুন্দরভাবে প্রমাণ করে দিলাম। এরপর আমরা চলে আসলাম আরও দুইটি অঙ্ক। লক্ষ্য করো যে এখানে একটা অঙ্ক আছে 1 প্লাস ওমেগা ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা 4 ইন্টু 1 প্লাস ওমেগা 8 এইভাবে চলতে থাকবে। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় যে ওমেগার পাওয়ার 1 এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, আবার এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, আবার 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, আবার 8কে 2 দিয়ে গুণ করলে 16 হয়। এরপরে দেখো এইভাবে 16টা পদ। তো 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে বা 3 সেকেন্ডে কীভাবে অ্যান্সার করব, মনে করো 5 সেকেন্ডে এটা অ্যান্সার করা যায়। তো 5 সেকেন্ডে অ্যান্সার করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তথ্য, শর্ত, এইগুলো হচ্ছে নিয়ম। যেমন 1 2 3 4 প্রথম 4টের যোগফল সবসময় 1 হবে, মানে যোগফল তো না, গুণফল। এটা 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 এই 4টের গুণফল 1, ঠিক পরবর্তী 4টের গুণফল 1। তাহলে এখানে কটা 1 হবে? 16টা। তাহলে 4 1, এই 4টের গুণফল 1, পরবর্তী 4টের গুণফল 1, 16 পর্যন্ত 4 4 4 মানে 4টে করে মোট 4টে 1-এর গুণফল হবে। বুঝতে পারছো? 4টে 1-এর গুণফল মানে 1। এবার একটু লক্ষ্য করো যে একই মান কিন্তু ভিতরে নেগেটিভ চিহ্ন, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। 8টি পদ, বেশি দিইনি, কারণ এর মানগুলো অনেক বড়। এটা যেমন 1 হলো, এটার পরপর 4টে পদের যোগফল মানে গুণফল, যোগফল না, পরপর 4টে পদের গুণফল 9। অর্থাৎ এই 4টের গুণফল 9, পরবর্তী 4টের গুণফল 9, 8টা পদ আছে 4টে, অর্থাৎ 9 আর 9 গুণ করলে কত হয়? 81। তাহলে আমাদের এটার অ্যান্সার হলো 81। বুঝতে পারছো বিষয়টা? তো এই তথ্যগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে, যে এরকম থাকলে অবশ্যই সেটা প্রতি 4টের গুণফল কত হবে? 1। এখানে প্রতি 4টের গুণফল কত হবে? 9। তাহলে 9 × 9, 8টা পদ আছে। তো বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কি অঙ্কের বলা হচ্ছে। আমাদের গণিত ভালো করতে হলে এইসব ছোটো ছোটো নিয়মগুলো অবশ্যই জানতে হবে। তো আজ এ পর্যন্তই।